সুন্দর মতো রাখছে মাশাআল্লাহ। এই যে সুন্দর একটা গন্যা মাছ আজকে আমরা পাইলাইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রায় দীর্ঘ 1 মাস পর মাছ ধরতে যাচ্ছি নদীতে। আমাদের সাথে রয়েছেন আমাদের নজরুল ভাই, বিল্লাল ভাই এবং খুরশিদ ভাই, আরও একজন রয়েছেন। আমরা 5 জন আজকে একটি সিএনজি করে চলে এসেছি পাটলি ঘাটে। এটা হচ্ছে আমাদের কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পাটলির ঘাট। এখান থেকে আমরা ফেরিতে করে চলে যাব হচ্ছে দিঘির পার ঘাট। দিঘির পার ঘাট মূলত এখান থেকে 2 কিলোমিটার দূরে। ফেরি করে আমরা 2 কিলোমিটার যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন অনেক ট্রলারও যায়। তো আমরা যেহেতু সিএনজি নিয়ে আসছি, যার কারণে আমরা ট্রলারে যেতে পারছি না, কারণ সিএনজি সাথে নিয়ে যেতে হবে। তাই আমরা ফেরি দিয়ে ওই পারে যাব। দেখতে পাচ্ছেন ফেরি চলে এসেছে অলরেডি। তো ফেরিটা আনলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন ফেরি খালি হয়ে গেছে, গাড়িগুলো উপরে উঠছে। তো ফেরিটা যখন লোড হয়ে যাবে তখন আমরা চলে যাব ওই প্রান্তে দিঘির পার ঘাটে। তো আপনারা যারা মাছ ধরতে আগ্রহী, মাছ ধরতে চান, তারা এখানে আসতে পারেন। এখানে মাছ ধরতে কোনো বাধা নেই, যে কেউ মাছ ধরতে পারে। তো আমরা চলে এসেছি নদীর অপর প্রান্তে দিঘির পার ঘাটে। পাটলি ঘাট থেকে দিঘির ঘাটের দূরত্ব হচ্ছে প্রায় 2 কিলোমিটার। ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, যার কারণে আমরা স্কিপ করে দিয়েছি। তো আমরা এখানে নামবো। আপনারা দেখতে পাচ্ছেন ফেরিটা লেগে গেছে। তো আমরা এখানে মূলত মাছ ধরবো, এই জেটিতে বসেই মাছ ধরবো। দেখতে পাচ্ছেন আমাদের শিকারী ভাইরা ওদিক দিয়া বড়শি নিয়ে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা আসার পূর্বেও এক ভাই দেখতে পাচ্ছেন বড়শি নিয়ে বসে আছে, মাছ ধরছে। আর এদিক দিয়ে আমাদের সিদ্দিক ভাই বসেছে, উনি বড়শিগুলো ফিটিং করছেন। আশা করছি আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমরা কয়টা মাছ ধরতে পারি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কি লাগাইছেন জানা ভাই? দেখান ভাই বাহুতে জগলে কি এটা না ডানছি কিনে নাট সীসা কত বড় বড় 2 নাট লাগাইছে এটা সীসা। পিঁপড়ার ভাত, রুটি। আল্লাহর নাম লয়ে ভালো। আমি এর আগে এখানে আর কোনোদিন আসিনি। আমাদের সিদ্দিক ভাইরা এসেছেন, ওনারা জানিয়েছেন এখানে মাছ হয়, যার কারণে ওনাদের সাথে চলে আসলাম। দেখা যাক আজকে আমরা কয়টা মাছ ধরতে পারি। তো আমাদের সিদ্দিক ভাই বড়শি ফেলার পর আমার মনটা চাইলো একটু ঘুরে দেখার জায়গাটা, যার কারণে আমি যেটি থেকে উঠে নদীর পাড় দিয়ে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে দেখলাম যে 2 ভাই এখানে বড়শি ফেলেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাত্র আসছেন? আচ্ছা, কি কিছু কি মাছ ধরবেন এখান থেকে? আমরা এই প্রথম আসলাম তো। হ্যাঁ, প্রথম আসছেন? জানা নাই। আচ্ছা,
আচ্ছা আল্লাহর নাম লিয়া ফেলান। আমাদের শিকারী ভাইরা এদিক দিয়ে লাইন ধরে বসেছে। তো এদিক দিয়ে আরও এক ভাই আমাদের পূর্বে উনি এসেছেন। তো আমরা দেখতে পাচ্ছি নদীতে আরও কয়েকটি ছোট ছোট নৌকায় করে ওনারা বড়শি নিয়ে বসেছেন। যাই হোক, সব মিলিয়ে পরিবেশটা খুবই সুন্দর। আপনারা যদি এখানে আসতে চান আসতে পারেন। তো আমরা দেখতে পাচ্ছি নৌকায় বসে ওই চাচা ছোট্ট একটি বাউস মাছ ধরেছে। নদীতে মাছ ধরতে হলে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের নজরুল ভাইয়ের বড়শিটা নিচে বেজে গেছে। আসলে নদীতে নিচে অনেক ময়লা আবর্জনা থাকে, অনেক সময় পলিথিন থাকে, চালা থাকে, প্লাস্টিকের বস্তা, এগুলোতে মূলত বড়শিগুলো আটকে যায়। এভাবে শিকারী ভাইদের অনেক বড়শি পানির নিচে চলে যায়। আমরা দেখতে পাচ্ছি আমাদের খুরশিদ ভাই একটি মাছ হিট করেছে। এই বাজাইছেন নাকি? মাশাআল্লাহ, আরে লুতেন না মাছটারে সুন্দর মতো খেলায় ঠালায় উড়াইবেন। মাশাআল্লাহ, এই যে সুন্দর একটা গন্যা মাছ আজকে আমরা পাইলাইছি। আমাদের সিএনজি ড্রাইভার সাহেব, ওনার নাম কি? খুরশেদ ভাই। মাশাআল্লাহ, নেন চুড়াইন। মাছের চেহারা তো দেখছি। এই তো বুঝাইছে। আরে এটা আপনি দেখাইলেন না ক্যামেরার সামনে। মাশাআল্লাহ, সুন্দর একটা গুছা। আচ্ছা রাখেন। খুরশিদ ভাই বলে স্যার, বলুন বলুন বলুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সুন্দর মতো রাখছে। মাশাআল্লাহ, চলছে আলহামদুলিল্লাহ। 1 কেজি যাই বোগা কই হ্যাঁ লাফাস না। কাল বাউস তো এটা সারা কালি বাউস রঙ তো এটি ধরে বেশি। মাশাআল্লাহ।
এর আগেও মারছিলেন? কি কাজটা করছিল এটা নিয়ে তে নবরেলে বয়ান আনতে বলতে না এই সব আপনার আগে তো আমরা স্টপ করলাম আমরা আজকে এখানে সারাদিন চেষ্টা করেছি, আমরা আর কোনো মাছ ধরতে পারিনি, যার কারণে ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমরা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।